যত মাযহাব রয়েছে, যত দল তরিকা রয়েছে, তারা তাদের শরীয়ত গ্রহণ করে এর সাথে আরো দুটা জিনিস যোগ করেছে। সেটা কি? একটা হলো ইজমা আর আরেকটা হলো কিয়াস। ইমান তিনটা জিনিসের নাম এবং ইমান বাড়ে এবং কমে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী তারা আহলুল হাদিস। আহলুল হাদিস এমন একটি দল যেই দলের মাঝে আর আল্লাহর মাঝে, রসুলের মাঝে মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে তারা দলিল নিয়ে জীবন বাস্তবায়ন করবে, তারাই মূলত নাজাত প্রাপ্ত দল এবং হকপন্থী দল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله والرسول ولا تبطلوا أعمالكم. عن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم إلى آخر الحديث. رواه مسلم. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2024-এর 34তম তাবলিগি ইজতেমার মাননীয় সভাপতি মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, মঞ্চে উপস্থিত আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, ওলামায়ে একরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় মুসলিম ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় আহলে হাদিস এবং অন্যান্য মাসলাকের মাঝে মৌলিক পার্থক্য। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে দলিল ভিত্তিক আমার বিষয়টি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যেন তৌফিক দান করেন। প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটা হলো এই
যে এই বিষয়ের প্রতি, এই বিষয়ের উপর আলোচনা করার প্রয়োজন কেন। এই প্রসঙ্গে প্রথম যে কথাটি বলবো সেটা হলো এই যে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে ইসলামের নামে যত দল রয়েছে, যত মতভেদ রয়েছে, এই সকল দলের মধ্য থেকে নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা অনুসারী, তারা আলহামদুলিল্লাহ তারা আহলুল হাদিস। এটা আমার বক্তব্য নয়, এর পক্ষে ইসলামের বড় বড় মনীষীদের বক্তব্য রয়েছে, যেটা ইনশাআল্লাহ একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু যারা হকের উপর প্রতিষ্ঠিত, যারা কোরআন এবং হাদিসের নিঃশর্ত অনুসারী, এবং ইনশাআল্লাহ যাদের সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, যে আমার উম্মতের মধ্য থেকে একটি দল তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াযুররুহুম মান খালাফাহুম, এবং যারা তার বিরোধিতা করবে তারা তার কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা হকের উপর অটল থাকবে। এই হাদিস সম্পর্কে ওলামা ইকরামদের বক্তব্য যে সেই হকপন্থী দল তারা আহলে হাদিস ছাড়া অন্য কেউ নয়। কিন্তু বাস্তবতা হলো এই হকপন্থী দল সম্পর্কে অনেক মানুষের ক্লিয়ার ধারণা নাই, সঠিক ধারণা নাই। এর বিপরীত আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক মাযহাব, তরিকা এবং মাসলাক রয়েছে, যারা সংখ্যায় বেশি, যাদের দলবল বেশি, যাদের শক্তি বেশি, যারা মুসলিম সমাজের মাঝে নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে যাদের সংখ্যা বেশি, তারা আমাদেরকে বাতিল মনে করে, তারা আমাদেরকে ফিতনাবাজ মনে করে, তারা আমাদেরকে মনে করে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা উচিত। তো আমি আজকে আমার আলোচনায় আপনাদের উদ্দেশ্যে এই দুই দলের মধ্যে মৌলিক পার্থক্য কি কোরআন হাদিস আলোকে এটা আমি তুলে ধরার চেষ্টা করব, যে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে স্পষ্ট হবে যে আসলে জোর খাটায় নিজেকে হকপন্থী সাব্যস্ত করা যায় না। সংখ্যায় অধিক দেখিয়ে নিজেকে হকপন্থী দাবি করলেও আল্লাহর নিকট তিনি হকপন্থী বলে সাব্যস্ত হবেন না। বরং কোরআন হাদিসের আলোকে যিনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে আঁকড়িয়ে ধরে থাকবে এবং তারা তাদের নিজের জীবনের সার্বিক বিষয়াদি কোরআন হাদিস থেকে তারা দলিল নিয়ে জীবন বাস্তবায়ন করবে, তারাই মূলত নাজাতপ্রাপ্ত দল এবং হকপন্থী দল। আমি প্রথমেই আহলে হাদিস এবং অন্য মাসলাক সম্পর্কে তাদের নাম বিষয়ে, নিসবত বিষয়ে পার্থক্য বলতে চাই। আহলে হাদিস কারা? আহলে হাদিস মানে হলে যেনারা আহলুল হাদিস এবং কোরআন। আহলে হাদিস কারা ভাই বলেন? আহলে হাদিস কারা? যারা কোরআন এবং পবিত্র
পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী তারা আহলুল হাদিস। আমরা আহলুল কোরআন নই এবং সুন্নি নই। আহলুল কোরআন নই মানে হলো এই যে আহলে হাদিস বলার মধ্যে আহলুল কোরআন অটোমেটিক আছে। কারণ হাদিস শব্দটি কোরআনের ক্ষেত্রেও ব্যবহার হয়, হাদিসের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেহেতু আমরা কোরআন এবং হাদিস দুটাই মানি, সেহেতু আমরা নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেই। যেই ভাইরা আহলুল কোরআন বলে পরিচয় দেয়, ওনারা হাদিস মানেন না, হাদিসকে অস্বীকার করেন এবং তারা বিশ্বাস করেন একজন মুসলমান মুসলিম হিসাবে সাব্যস্ত হওয়ার জন্য শুধুমাত্র কোরআনকে বিশ্বাস করলেই মুসলিম হবে, হাদিস মানার প্রয়োজন নেই। সেই জন্য আমি বললাম যে আমরা আহলুল হাদিস অর্থ হলেই আহলুল কোরআন ওয়াল হাদিস, কিন্তু শুধু আমরা আহলুল কোরআন নয়, আমরা সুন্নি নয়। এই জন্য যারা নিজেকে সুন্নি বলে দাবি করে তাদের সাথে সুন্নতের কোনো গন্ধও নাই। তাদের আকীদার মধ্যে শিরিক, আমলের মধ্যে বিদআত। তারা শুধু নিজেকে কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে, আবার কখনো সুন্নি বলে। অতএব আমাদের নাম হলো আমরা আহলুল হাদিস, আর এই নামটি হলো বৈশিষ্ট্যগত নাম, কিন্তু আমরা মূলত মুসলিম। মূলত কি? মুসলিম। যদি মুসলমানদের ভিতরে কোনো বিভ্রান্ত দল না থাকতো, তাহলে আমরা নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করতাম না। যেহেতু মুসলিমদের ভিতরে অনেক ভ্রান্ত দল বের হয়েছে, যারা মূলত ইসলামের নামে শিরিক এবং বেদাত সমাজের মাঝে পরিচালিত করছে, এই জন্য তাদের চেয়ে ভিন্ন নিজেকে পরিচয় দেওয়ার জন্য আমরা নিজেকে আহলুল হাদিস বলি। আমাদের বিপরীত ইসলামের মধ্যে যত দল রয়েছে, কোন দলই তারা নিজেকে সঠিকভাবে পবিত্র কোরআন এবং হাদিসের দিকে নিসবত করে তাদের নাম তারা রাখতে পারে নাই। তারা তাদের নামের পরিচয় দিয়েছে হয় মাযহাবের দিকে নিসবত করে, অথবা কোনো ব্যক্তির দিকে নিসবত করে, অথবা জায়গার দিকে নিসবত করে। নিজেকে অনেকে বলছেন আমি হানাফি। কেন বলছেন হানাফি? এই জন্য বলছেন যে উনি ওনার জীবন পরিচালনার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি অনুসারী। কেউ নিজেকে বলছেন মালিকি, কেউ বলছেন শাফি, কেউ বলছেন হাম্বলি। প্রত্যেকেই তাদের পরিচয় একটা ইমামের দিকে নিসবত করে করছেন। ঠিক তেমনি ইসলামের মধ্যে অনেক দল রয়েছে, যেই দলের সম্পর্ক কোনো একটা ব্যক্তির সাথে। আমি দলের নাম বলবো না। শুধুমাত্র আহলুল হাদিস এমন একটি দল, যেই দলের মাঝে আর আল্লাহর মাঝে, রসুলের মাঝে মাঝখানে কোনো পার্টিশন নাই। সুবহানাল্লাহ। আহলে হাদিস ব্যতীত ইসলামের যত দল রয়েছে, প্রত্যেকটি দলের রসুলের পরে মাঝখানে একজন নেতা আছে, ইমাম আছে, তাদের কোনো বিশেষ ব্যক্তি আছে, যার মাধ্যমে ওই দলটি চালু হয়েছে। এখন বলেন, কোরআন হাদিসের আলোকে কোনটা সঠিক? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সূরা ইসরার আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। বলছেন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাস, প্রত্যেক মানুষকে ডাকা হবে তাদের ইমামের দিকে নিসবত করে। বলছেন শারাফুল লি আহলিল হাদিস,
একমাত্র আহলে হাদিসদের জন্য এটা বৈশিষ্ট্য যে আহলে হাদিসদের অন্য কোনো ইমাম নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। অতএব কিয়ামতের দিন আহলে হাদিসদেরকে ডাকা হবে তাদের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করে। আহলে হাদিস ছাড়া অন্য যত মাযহাব, অন্য যত তরিকার লোক আছে তাদের ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। এখন বলেন, এই দুই দলের মধ্যে আপনার দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের আলোকে কোনটা সঠিক? কথা বলে কোনটা সঠিক? কিবা আপনারা বুঝতে পারেন, আলোচনা বুঝতে পারেন নাই? আহলে হাদিসরা সঠিক, যেহেতু তাদের নিসবত সরাসরি রসুলের কাছে, নাকি অন্য ভাই যারা তাদের নিসবত রসুলের দিকে না দিয়ে কোনো ইমাম বা কোনো মাযহাব বা কোনো তরিকার দিকে দিয়েছে? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, নামের দৃষ্টিকোণ থেকে, নিসবত এবং সম্পর্ক দৃষ্টিকোণ থেকে আপনার কাছে হক কোনটা মনে হয়? জোরে বলেন, কোনটা মনে হয়? তাহলে এক নম্বর পরিচয় পেলাম, নাম এবং নিসবতের দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা কোরআন হাদিসের পক্ষে। দুই নম্বর, আমরা শরীয়ত নিব কোথায় থেকে? শরীয়ত নিব কোথায় থেকে? আহলে হাদিসরা বিশ্বাস করে যে শরীয়ত নেওয়ার নীতি হলো আমরা শরীয়ত গ্রহণ করব পবিত্র কোরআন এবং সুন্নাত থেকে। অর্থাৎ শরীয়তের মূল উৎস হলো কোরআন এবং হাদিস। এর পক্ষে দলিল আল্লাহ পাক সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা অন্য কারো আনুগত্য করে নিজের আমলকে নষ্ট করো না। তাহলে এই আয়াতে আল্লাহ পাক আনুগত্য করতে কার কথা বলেছেন? আল্লাহ এবং তার রসুলের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যিহি, আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নত। এই দুটাকে যারা শক্ত করে ধরে থাকবে তারা পথভ্রষ্ট হবে না। এই জন্য আহলে হাদিসরা তারা শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিসকে শক্ত করে ধরে রাখে। আমাদের বিপরীত যত মাসলাক রয়েছে, যত মাযহাব রয়েছে, যত দল তরিকা রয়েছে, তারা তাদের শরীয়ত গ্রহণ করে এর সাথে আরো দুটা জিনিস যোগ করেছে। সেটা কি? একটা হলো ইজমা আর আরেকটা হলো কিয়াস। একটা ইজমা, আরেকটা কি? কিয়াস। আচ্ছা, কোরআন বলছে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তাহলে তার নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনার জন্য যে বিধানের প্রয়োজন, এই বিধান কি কোরআনে আছে না নাই? জোরে বলেন, কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জিনিস কি বাদ পড়েছে? আচ্ছা, যেই ভাইয়েরা বলছেন যে না আমাদের কোরআন ইসলাম গ্রহণের ক্ষেত্রে মূল উৎস চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে সকল উম্মত যদি ইজমা হয় কোনো বিষয়ে, একত্রিত হয়, আর ওই ইজমার পক্ষে যদি কোরআন হাদিসের দলিল না থাকে, তাহলে সেই ইজমার কোনো মূল্য আছে? আচ্ছা, কিয়াস কি? কিয়াস হলো এই যে শরীয়তের কোনো বিষয়, হালাল হারাম কোনো বিষয় আছে, স্পষ্ট আছে, পরবর্তীতে কোনো জিনিস আবিষ্কার হয়েছে, তার উপর কিয়াস করে সেটাকে সাব্যস্ত করা। আমরা মনে করি
শরীয়তের মধ্যে যে নীতিমালা দিয়েছে, এই নীতিমালার আলোকেই আমাদের জীবন পরিচালনার জন্য যথেষ্ট। তবে আমরা প্রয়োজনে কিয়াসকে গ্রহণ করতে পারি, কিন্তু শরীয়তের মূল উৎস নয়, এটা শাখা হিসাবে। কি হিসাবে ভাই? শাখা হিসাবে, মূল আমরা মনে করি না। এখন আপনারা উত্তর দেন, যারা শরীয়তের মূল উৎস মনে করে কোরআন এবং হাদিস, আর যারা মনে করে না কোরআন হাদিসের সাথে এজমা কিয়াস না মানা পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে না, আপনারা উত্তর দেন, কোরআন হাদিসের আলোকে এই দুটার মধ্যে কোনটা সঠিক? কোনটা সঠিক? যারা কোরআন এবং সুন্নতকেই যথেষ্ট মনে করে তারাই সঠিক। এই জন্য যে এই মর্মে আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে অসংখ্য আয়াত তিনি নাযিল করেছেন, যে আয়াতের দ্বারা আমরা জানতে পারি। নাম্বার 3, আহলে হাদিস আর অন্য মাসলাকদের ভিতরে আকীদাগত কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলি আমরা জানব, জানার পর আমরা দেখব যে কোনটা হক বেশি। আপনারা আমির জামাতের বক্তব্যে শুনেছেন একটু আগেই, ঈমান 3টা জিনিসের নাম। কটা জিনিস ভাই? কথা বলে, ঈমান কটা জিনিসের নাম? কি কি? ইকরার বিল লিসান, তাসদিক বিল কলব, আমল বিল জাওয়ারে, মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং আমলে বাস্তবায়ন করা। এই 3টার মধ্যে মূল হলো 2টা আর শাখা হলো 1টা। এই আকীদা একমাত্র আহলে হাদিস এবং যারা মধ্যমপন্থী তাদের আকীদার ক্ষেত্রে। এর বিপরীত আমাদের মাযহাবী ভাই যারা আছেন তাদের আকীদা হলো এই যে ঈমান শুধুমাত্র ইকরার বিল লিসান অথবা তাসদিক বিল কলব, মুখে স্বীকৃতি দেওয়া অথবা অন্তরে বিশ্বাস করার নামই শুধু ঈমান। যার কারণে আহলে হাদিসের কাছে ঈমান বাড়ে এবং কমে, আর আমাদের মাযহাবী ভাইদের কাছে ঈমান বাড়েও না, ঈমান কমেও না। আর কোরআন বলছে যে মুসলমানদের ঈমান বাড়ে এবং কমে। মুমিনদের ঈমান কি বাড়ে এবং কমে? আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াইদা কুরিআল কুরআন, বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারাই যাদের কাছে যখন কোরআনের আয়াত পড়া হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। এখন আপনারা বলেন, এই ঈমানের সংজ্ঞার আলোকে যারা ঈমান মানে মনে করে শুধু ইকরার, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, ঈমান কমেও না বাড়েও না। আর আহলে হাদিসরা মনে করে ঈমান 3টা জিনিসের নাম, ঈমান বাড়ে এবং কমে। এখন আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, যেই আকীদার পক্ষে কোরআন এবং হাদিস আছে সেটা সত্য, নাকি যেই আকীদা কোরআন হাদিসের পরিপন্থী সেটা সত্য? জি, যার পক্ষে কোরআন এবং হাদিস রয়েছে, অসংখ্য দলিল রয়েছে, যেই দলিলগুলি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থাপন করা সম্ভব নয়, যে ঈমান 3টা জিনিসের নাম এবং ঈমান বাড়ে এবং কমে। তাহলে ঈমানের দৃষ্টিকোণ থেকেও আহলে হাদিসরাই যে সত্য, এতে কোনো সন্দেহ নাই। আর যদি বিভ্রান্ত থাকে তাহলে অন্য মাসলাকের ভিতরে আছে, আহলে হাদিসের ভিতরে নাই। আকীদার মধ্যে, তাওহীদের মধ্যে পার্থক্য। তাওহীদ 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত।
আল্লাহকে রব বলে একক বলে বিশ্বাস করা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করা এবং নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করা। এই তিন তাওহীদ যেভাবে সাহাবা একরাম আল্লাহকে এই তিন প্রকারকে নিঃশর্তভাবে যেইভাবে ওনারা বিশ্বাস করেছেন, আহলে হাদিসরা সেইভাবে বিশ্বাস করে। এর বিপরীত আমাদের মাযহাবী ভাইয়েরা যারা আছেন, অন্য মাসলাকের ভাইয়েরা যারা আছেন, ওনারা আল্লাহকে রব বলে বিশ্বাস করলেও তাওহীদুল উলুহিয়া ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক বলে মানার ক্ষেত্রে তাদের অনেক বিভ্রান্তকর বক্তব্য রয়েছে। এটা নয় একটু পরেই বলি। জটিল বিষয় সেটা হলেই আল্লাহর যে নাম এবং গুণাবলী আছে, এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একমাত্র আহলে হাদিস ভাই ওনাদের আকীদা হলেই আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে এবং আল্লাহ পাকের গুণাবলী রয়েছে। আল্লাহর নাম এবং গুণাবলী এটা আল্লাহ তিনি নিজে নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা ওনার রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর নাম এবং নিসবত সাব্যস্ত করেছেন। এ বিষয়ে সহিহ আকীদার দাবি হলো এই যে ইসবাতু মা আসবাতাল্লাহু লিনাফসিহি আও আসবাতা লাহু রাসূলুহু, আল্লাহ তার নিজের জন্য যে নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছে অথবা আল্লাহ রসুল সাব্যস্ত করেছে, সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা মিন গায়রি তাওয়িলিন, কোনো ব্যাখ্যা ছাড়াই, ওয়ালা তাতিলিন, অস্বীকার করা ছাড়াই, এবং ওয়ালা তাসবিহিন, আল্লাহর গুণাবলীকে কোনো মাখলুকের সাথে সাদৃশ্য না করেই, ওয়ালা তামসিলিন, কোনো উদাহরণ বর্ণনা না করেই আল্লাহর নাম এবং গুণাবলীকে বিশ্বাস করা, এটা হলো তাওহীদের দাবি। আর এই বিশ্বাসের অনুসারী আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা। এর বিপরীত আমাদের মাযহাবী ভাই অথবা অন্য মাসলাকের ভাইয়েরা যারা আছেন, ওনারা আল্লাহর সিফাতের ক্ষেত্রে শুধু 7টা সিফাতকে তারা মানেন। সেটা কি কি? ওনারা মানেন আল্লাহর কুদরত আছে, আল এরাদা আল্লাহ ইচ্ছা, এলিম আল্লাহ জ্ঞানী, এই সিফাত মানেন। আল্লাহ হায়াত, আল্লাহর কালাম, আস-সামউ ওয়াল বাসার আল্লাহর শ্রবণ, আল্লাহ দৃষ্টি, এই 7টি গুণ ওনারা বিশ্বাস করেন। এর বিপরীত আল্লাহ তাআলা নিজের জন্য চেহারা মোবারক সাব্যস্ত করেছেন। আপনারা দলিল ইতিপূর্বে শুনেছেন, আল্লাহর চেহারা মোবারক আছে, উজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরা কিয়ামা। কিয়ামতের দিন কিছু চেহারা হাস্যোজ্জ্বল হবেন যারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবেন। তাহলে তাদের রবের চেহারার দিকে তাকিয়ে থাকবেন। এখানে আল্লাহ তাআলা নিজের জন্য চেহারা সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলা নিজের জন্য হাত সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলা নিজের জন্য কদম মুবারক সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলার অবস্থার সম্পর্কে আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে সমন্বিত আছেন। এরপরেও আল্লাহ তাআলা বলেছেন তিনি প্রত্যেক রাতের শেষ প্রহরে প্রথম রাত আসমানে তিনি নেমে আসেন, নেমে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন হাল মিন মুস্তাগফিরিন আগফিরু লাহু, আছো কেউ আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। তাহলে এই যে গুণ, যেই গুণের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং হাদিসে আলোচনা করেছেন, এই গুণ সম্পর্কে মাযহাবী ভাইরা ওনারা হয় অস্বীকার করেন, না হয় অপব্যাখ্যা করেন, আর না হয় সেটাকে অন্য অর্থে নিয়ে যান। যেমন নাকি আল্লাহ পাক চেহারা মোবারক মানে তার কুদরতের দিকে দেখবেন, আল্লাহর হাত মানে কুদরত,
পা মনে করেন আল্লাহর কাছে সাব্যস্ত করলে তামসিল হয়ে যাবে। ইস্তেওয়া তারা অস্বীকার করেন। তারা বলেন আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান এবং আল্লাহ তাআলা প্রথম আসমানে যে নেমে আসেন এটাকেও তারা নিজের আকলের উপর তারা এটাকে বিশ্বাস এটা করেন না যে আল্লাহ তিনি কিভাবে এইভাবে নেমে আসেন। আপনাদের কাছে প্রশ্ন সেটা হলো এই, আল্লাহর নাম এবং গুণাবলী সাব্যস্ত করার ক্ষেত্রে আহলে হাদিসরা যেই নীতিতে তারা তাদের তাওহীদকে প্রকাশ করে, এর বিপরীত আমাদের মাযহাবী ভাইয়েরা ওনারা যে আল্লাহর সিফাতকে অস্বীকার করেন। এখন বলেন, আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করলে কি কোনো ঈমান টিকে থাকবে? আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করা মানে হলেই আল্লাহকে স্বয়ং অস্বীকার করা। অতএব আহলে হাদিসরাই একমাত্র আল্লাহর প্রতি সঠিক ঈমান এবং আকীদা পোষণ করার দাবিদার। এর বিপরীত যেই সমস্ত মাযহাবী ভাইরা আল্লাহর নামকেও সঠিকভাবে ওনারা চেনেন না, আল্লাহর গুণাবলী ওনারা কিছু মানেন, কিছু অস্বীকার করেন, অপব্যাখ্যা করেন। ওনারা নিজেকে বলেন আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী, আবার বলেন আমরা আবু হানিফার অনুসারী ফিকহের দৃষ্টিকোণ থেকে, আকীদার দৃষ্টিকোণ থেকে নয়। কারণ আকীদার দৃষ্টিকোণ থেকে আহলে হাদিসদের আকীদা সেম আকীদা সাহাবীদের, সেম আকীদা তাবিঈদের এবং সেম আকীদা সকল আইম্মা মুজতাহিদ এবং মুহাদ্দিসিনের। আর যেই ভাইরা ইমামের অনুসারী করে বলে যারা দাবি করে, ওনারা ফিকহের দৃষ্টিকোণ থেকে আবু হানিফার অনুসারী হলেও তারা আকীদার দৃষ্টিকোণ থেকে ইমাম আবু মানসুর মাতুরিদির তারা অনুসারী এবং আবুল হাসান আল আশআরীর অনুসারী। তাহলে তোমরা আকীদার দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তকর আকীদা রাখো, কুফরি আকীদা রাখো, শিরকি আকীদা রাখো। উল্টা যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, যারা তাওহীদকে যেইভাবে কোরআনে আলোচিত হয়েছে, যেইভাবে হাদিসে আলোচিত হয়েছে, যারা সেই আকীদা পোষণ করে, তোমরা তাদেরকে ফিতনাবাজ বলো, তোমরা তাদেরকে বিভ্রান্ত বলো, তোমরা তাদেরকে ছোট দল মনে করে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা গ্রহণ করো। আমরা আজকের আলোচনায় আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি আপনারা আপনাদের নাজাত চান, কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চান, জান্নাত পেতে চান, তাহলে আপনার আকীদা আজকেই পরিবর্তন করে আহলে হাদিসের আকীদা যদি পোষণ করতে পারেন, তবেই আপনি নাজাত পাবেন, অন্যথায় নাজাত পাওয়া সম্ভব নয়। পার্থক্য বললাম নাম নিসবতের দৃষ্টিকোণ থেকে, পার্থক্য বললাম আকীদা তাওহীদ এবং ঈমানের ক্ষেত্রে। এখন পার্থক্য বলবো শরীয়ত মানার ক্ষেত্রে নীতিমালা কি। শরীয়ত মানার ক্ষেত্রে নীতিমালা হলো এই, আহলে হাদিসরা বিশ্বাস করে কোরআন এবং হাদিস দোনোটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে ভাই? কথা বল, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুটাই যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে দোনোটাই গ্রহণ করা আমাদের জন্য ফরজ, নাকি? কথা বল, দুটো আমাদের জন্য গ্রহণ করা কি ফরজ। আমাদের বিপরীত ওনারা শরীয়ত গ্রহণের একটা নীতিমালা তৈরি করেছেন। সেটা কি? কোরআন আল্লাহর পক্ষ থেকে আর হাদিস রসুলের পক্ষ থেকে। এরপরে তেনারা বলছেন, আর আমাদের বিশ্বাস কোরআন এবং হাদিস যেহেতু দুটাই আল্লাহর পক্ষ থেকে, অতএব কখনোই দুটা একটার বিপরীত হতে পারে না। কোরআন এক পক্ষে, হাদিস আর এক পক্ষে, এটা হতে পারে না। যদি আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় কোরআন হাদিসের মধ্যে বিরোধ রয়েছে, পার্থক্য রয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনার এখানে বুঝের মধ্যে পার্থক্য আছে। ওনারা বলেন ইজা তারাজাল কোরআন ওয়াল হাদিস, কোনো মাসআলার ক্ষেত্রে যদি কোরআন এবং হাদিস বিরুদ্ধে চলে যায়, আমরা বলবো
তোমার এই নীতিটাই হলো কোরআন হাদিসের পরিপন্থী নীতি। কোরআন এবং হাদিস কখনো বিরোধ হতে পারে না। ওনারা বলছেন না হয়। কিভাবে হয়? দলিল দিচ্ছেন, ইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, এটা হলো সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যখন কোরআন পড়া হবে তখন তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। আর এর বিপরীত হাদিস বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যখন সূরা ফাতিহা পড়া হবে, সূরা ফাতিহা পড়া ছাড়া কোনো সালাত হবে না। এখন ইমাম যখন জাহারি কেরাত পড়বেন, তখন আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না? এখানেই তারা শরীয়ত গ্রহণের একটা নীতিমালা তৈরি করেছে। যেহেতু না পড়ার পক্ষে কোরআন আর পড়ার পক্ষে হাদিস, অতএব কোরআনকে প্রাধান্য দিব, হাদিসকে আমরা ছেড়ে দিব। অতএব ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। আপনাকে যদি জিজ্ঞাসা করি বাহ্যিকভাবে, আপনিও মনে করবেন কথাটা তো ভালোই। যেহেতু কোরআন ওহিয়ে জালি, আল্লাহর পক্ষ থেকে কোরআনকে প্রাধান্য দিতে হবে, হাদিসকে ছেড়ে দিতে হবে। এটা হলো আকীদাগত পার্থক্য। আমরা বলি না, কোরআন ও আল্লাহর পক্ষ থেকে, হাদিস ও আল্লাহর পক্ষ থেকে। যদি বিরোধ মনে হয়, তাহলে সেই বিরোধের সমাধান শরীয়ত থেকে যদি তুমি গ্রহণ করার চেষ্টা করো, তাহলে শরীয়ত থেকেই তুমি তার সমাধান পেয়ে যাবা, কিন্তু এর মধ্যে কোনো বিরোধ নেই। আসলে সমাধান কি? সমাধান হলেই আসলে কোরআন হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই। কোরআন বলেছেন যখন কেরাত পড়া হবে, কোরআন আম, হাদিসের হুকুমটা হলো খাস। কোরআন বলছে যখন কেরাত পড়া হবে চুপ থাকো। আমরা সমাধান এইভাবে দেই, আম কেরাত যেটা আছে, মুক্তাদিরা আম কেরাত পড়বে না, কোরআনের উপর আমল হবে। আর হাদিস যেহেতু বলছে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, অতএব অবশ্যই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। এতে দুটার উপরে আমল হয়ে গেল। এই সমাধানটা আমরা আরও ব্যাখ্যা দিলে অনেক সুন্দরভাবে বুঝাতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমামতি করছেন, একজন সাহাবী পিছনে সূরা ফাতিহাও পড়েছে, তার সাথে আর একটি সূরা সূরা জিলজালও পড়েছে। আল্লাহ রসুল সালাত শেষ করে বললেন, মান কারা খালফি, আমার পিছনে কে পড়লো? ওই সাহাবী বলছেন, আসলে আমি পড়েছি। রসুল বলছেন, লা তাকরাউ খালফি ইল্লা বিউম্মিল কিতাব, তোমরা আমার পিছনে কিছুই পড়ো না সূরা ফাতিহা ব্যতীত। এখন বলেন, ওয়াইজা কুরিয়াল কোরআন, এই আয়াত তো রসুলের উপরে নাজেল হয়েছে। আল্লাহ রসুলের উপর নাজেল হওয়ার পরেও রসুল যখন বলেছেন সূরা ফাতিহা পড়া সারা সালাত হবে না, তাহলে কোরআনের হুকুম আম আর সূরা ফাতিহার পড়ার হুকুম খাস। অতএব এখানে এই উসুল প্রযোজ্য নয় যে কোরআন আর হাদিস যদি বিপক্ষে চলে আসে, কোরআনকে মানব, হাদিসকে ছেড়ে দেব। আমরা পাল্টা আর একটা যুক্তি দিতে পারি। সেটা হলেই, কোরআন বলেছে তোমার যুক্তি মেনে নিলাম। এখন কোরআন বলছে হুররিমাত আলাইকুমুল মাইতা, আল্লাহ পাক তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করে দিয়েছে। আর হাদিস বলছে উহিল্লাত লানাল মাইতাতান, আমাদের জন্য দুটা মৃতকে আল্লাহ পাক হালাল করে দিয়েছে। দুটা মৃত জিনিস, একটা হলো মাছ আর আরেকটা হলো ফড়িং। এখন বলেন, কোরআন বলছে মৃত জিনিস হারাম, হাদিস বলছে মাছ হালাল। এখন আপনি কোরআনকে ধরেন আর হাদিসকে ছেড়ে দেন, তাহলে কি হবে? আমাদের মাযহাবী ভাইয়েরা, ওনারা কি মাছ খাওয়া ছেড়ে দিবেন? জি না। ওখানে যে এই উসুল ওনারা খাটাতে পারবেন না। আপনাদের কাছে প্রশ্ন, বলেন, যারা কোরআন এবং হাদিস দুটাকেই সমানভাবে ফলো করে, তারা কি হকের উপর? নাকি যারা নাকি কোরআন হাদিস মানতে যে একটাকে মানে আর একটাকে মানে না, তারা হক? বলেন কারা হক? কথা বল, কারা হক? যারা কোরআন এবং হাদিস দুটাকেই ফলো করে তারা হক। কোরআন হাদিস মানার ক্ষেত্রে
আহলে হাদিসরা যদি একই মাসআলায় একাধিক হাদিস আসে, তখন তারা হাদিসটা গ্রহণ করে একটা নীতিমালার উপরে। সেটা কি? একটা মাসলায় যদি দুটা হাদিস আসে, তাহলে দেখে দুটার মধ্যে কোনটা সহি। যদি একটা সহি হয় আর একটা জয়ীফ হয়, তাহলে সহিটা মানে জয়ীফ ছেড়ে দেয়। উদাহরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাতের মধ্যে হাত বেঁধেছেন। সহি ইবনে খুজাইমাই ওয়াইল বিন হুজুর থেকে বর্ণিত, ওয়াজা আলা সাদরিহি, তিনি সিনার উপরে হাত বেঁধেছেন। এর বিপরীত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ এবং আহমদে বর্ণিত আছে যে তিনি তাহতা সুররা, নাভির নিচে হাত বেঁধেছেন। হাদিসটা জয়ীফ। তাহলে আহলে হাদিসরা ওনারা হাদিস গ্রহণ করেন কোনটা সহি কোনটা জয়ীফ। যেটা সহি সেটা আমলে নিয়ে আসেন, জয়ীফটা ছেড়ে দেন। কিন্তু আমাদের মাযহাবী ভাইয়েরা ওনারা হাদিস গ্রহণ করার ক্ষেত্রে সহি জয়ীফ এই মানদণ্ডে ওনারা বিচার করেন না। ওনারা বিচার করেন যে কোন হাদিসটা আমাদের মাযহাবের পক্ষে, যেটা ওনাদের মাযহাবের পক্ষে, সেটা যে কোনো মূল্যে সেটাকে ওনারা সাব্যস্ত করবেন, সহি বলবেন। যদি সহির সুযোগ না পায়, আমার কথা বুঝতে পারছেন ভাই, যদি সহি করার সুযোগ না পায়, তাহলে তার বিপক্ষে যদি কোরআনের আয়াত থাকে, তাহলে সে আয়াতকে পরিবর্তন করতেও তারা দ্বিধাবোধ করে নাই। আমার সময় খুব সংক্ষিপ্ত, আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না। তারা যে বলে রফুল এদেন করা সম্পর্কে অসংখ্য হাদিস, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এর বিপরীত রফুল এদেন না করা সম্পর্কে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে একটি হাদিস, সেটাও মুহাদ্দিস ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি আব্দুল্লাহ বিন মাসউদের দিকে নিসবত করা সঠিক নয়, হাদিসটি জয়ীফ। যেহেতু রফুল ইয়াদাইন না করার পক্ষে কোনো সহিহ হাদিস নাই, তখন রফুল ইয়াদাইন করার পক্ষে যে সহিহ হাদিস আছে, ওটাকে তারা এই যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করার চেষ্টা করেছে যে আসলে আল্লাহ রসুল ইসলামের প্রথম পর্যায়ে রফুল ইয়াদাইন করতেন, পরে যে ছেড়ে দিয়েছেন। কেন করতেন? নাউজুবিল্লাহ, তারা বলে যে সাহাবীরা নাকি তাদের বগল নিচে মূর্তি নিয়ে আসতো, সেটা ফালানোর জন্য, ফেলে দেওয়ার জন্য ওনারা রফুল ইয়াদাইন করতেন। তাহলে আমি এখানে শুধু উদাহরণ দিলাম যে আমরা শরীয়ত গ্রহণ করি, কোনো মাসলায় যদি হাদিস দুই রকম চলে আসে, তাহলে যেটা সঠিক সেটা নেই। এমনকি একটু শোনেন, সেই সঠিকটা যদি আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে চলে যায়, সেটা আমরা নেই। কোরআন বলছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্তা মহিলা তিনি 3 কুরু অপেক্ষা করবেন। কয় কুরু? 3 কুরু। কুরু মানে কি? কুরু মানে হায়েজ, কুরু মানে তুহুর, মানে মাসিক ঋতুর টাইম, সেটাকেও কুরু বলা হয়। আর যখন মাসিক ঋতু আসে না, সেটাকেও কুরু বলা হয়। এ বিষয়ে ইমাম শাফি বলছেন সালাসা কুরু মানে তুহুর। আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন সালাসা কুরু মানে হায়েজ। আপনাদেরকে বলে দেই, এই মাসলাই আহলে হাদিসরা আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন ওমর, ইবনে আব্বাসের মতো সাহাবীদের, ইমাম শাফির মতো ব্যাখ্যার ওনার পক্ষ গ্রহণ না করে, এই মাসলায় যেহেতু আবু হানিফা রাহমাতুল্লাহর কথা কোরআন হাদিসের পক্ষে, সেহেতু আহলে হাদিসরা এই মাসলায় আবু হানিফার মাসলাকে তারা গ্রহণ করেছে। তাহলে আহলে হাদিসরা মাসআলা গ্রহণ করার ক্ষেত্রে ওনারা দেখেন কোনটা সঠিক কোনটা শুদ্ধ সেটা নেন। আর আমাদের বিপরীত যত ভাইয়েরা আছে, ওনারা বিশুদ্ধতার মানদণ্ডে হাদিস গ্রহণ করেন না, বরং যেটা তাদের পক্ষে সেটা গ্রহণ করেন। আর বাকিরা বলে যে এটা অমুক মাযহাবের, এটা অমুক ইমামের, এটা অমুকদের, এই হাদিস আমাদের জন্য নয়। আচ্ছা, আরেকটা বাবা, সেটা হলে কোনো মাসলায় যদি 2টা হাদিসই সহি হয়, এরকম মাসলা আছে নাকি? আছে। যেমন আপনি সালাতের সময় হাত উত্তোলন কোন পর্যন্ত করবেন? ইলা মানকাবাইহি, কাঁধ পর্যন্ত, সহিহ হাদিস আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। ইলা ফুরুই উযুনাইহি,
কানের লতি পর্যন্ত মালিক বিন হুয়ারিস থেকে মুসলিমের বর্ণনায় দুটোটাই সহিহ হাদিস। এই ক্ষেত্রে আহলে হাদিসরা বলে যেহেতু এই মাসআলায় দুটাই সঠিক, অতএব মুসলমানদের জন্য দুটাই ইখতিয়ার, হয় সে কাঁধ পর্যন্ত উঠাবে অথবা কানের লতি পর্যন্ত উঠাবে। দুটোটাই যেহেতু সহিহ হাদিস, যে কোনো হাদিসের উপর আমল করতে পারে। কিন্তু আমাদের মাযহাবী ভাইয়েরা, অন্য মাসলাকের ভাইয়েরা, ওনারা এখানে কি করেছেন, ওনারা হাদিসকে ভাগ করে দিয়েছেন যে কানের লতি পর্যন্ত পুরুষরা নিবে আর কাঁধ পর্যন্ত এই হাদিস নেবে মহিলারা। যুক্তি দিচ্ছে যে তাহলে একই সাথে দুই হাদিসের উপর আমল হয়ে যাবে। ঠিক একই যুক্তি তারা আর এক জায়গায় দেয়। আজান দেয় বেলালের আর একামত দেয় আবু মাহজুরার। তার মানে আজান বেলাল দিলে একামত হবে সিঙ্গেল, আর আজান ডবল। আবু মাহজুরার আজান দিলে একামত হবে ডবল। ওনারা কি করেন, বেলালের আজান দেন আর আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহুর একামত দেন। তখনও এই যুক্তি দেন যে আসলে আমরা একই সময় দুই হাদিসের উপর আমল করার জন্য এটা করি। আমরা বলি দেখুন, শরীয়ত প্রণয়নকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু হাদিস ভাগ করে দেন নাই যে এই হাদিস পুরুষরা নিবে, এই হাদিস নারীরা নিবে, তুমি যুক্তি খাড়া করে দুই সহিহ হাদিস একটার সাথে আর একটা মিলে দুটা একসাথে আমল করবে, এই পার্থক্য করার অধিকার তোমাকে কে দিয়েছে? মনে রাখবেন, এই পার্থক্য করার অধিকার আল্লাহ পাক কাউকে দেয় নাই। এই মাসলার ক্ষেত্রেও আহলে হাদিসরা হকের উপর আছে। আর আমাদের মাযহাবী ভাইয়েরা, ওনারা যদি কোরআন হাদিসের মানদণ্ড দেখি তাহলে ওনারা বিভ্রান্তের মধ্যে আছে। এরপরে আমি আর আলোচনা বেশি লম্বা করতে পারবো না। এরপরে যেটা সেটা হলেই সারা পৃথিবীতে যত আহলে হাদিস আছে, কোনো আহলে হাদিসের পীর নাই, কোনো আহলে হাদিসের খানকা নাই, কোনো আহলে হাদিসের মধ্যে শিরিক নাই, এবং কোনো আহলে হাদিসের মধ্যে বলা যেতে পারে বেদাত নেই। আর আমাদের বিপরীত যে ভাইয়েরা আছেন, তাদের আল্লাহ ব্যতীত, তাদের মসজিদ ছাড়া আলাদা খানকা রয়েছে, পীর রয়েছে। আল্লাহর সামনে সেজদা না করে মানুষের সামনে তারা সেজদা করছে, এবং ইবাদতের নামে তারা শত শত শিরকি এবং বেদাতি কর্মকাণ্ড করছে। তাহলে এই ক্ষেত্রে আপনাদের সামনে যে বক্তব্য সেটা হলেই আপনার বিবেককে প্রশ্ন করেন যে হক কাদের কাছে আছে। বাস্তবতা হলে এই পৃথিবীর যেই প্রান্তেই যান, সকল আহলে হাদিসদের আকীদা একই। আলহামদুলিল্লাহ, সবাই তাওহীদ পন্থী এবং সবাই সুন্নত পন্থী। আর আমাদের বিপরীত যারা আছে তাদের মধ্যে শত শত শিরিক এবং বেদাত ভোলা। এখন তোমরা শিরিক বেদাত নিয়ে তোমরা নিজেকে হকপন্থী দাবি করো, আর যারা কোরআন হাদিসের অনুসারী তাদেরকে তোমরা ফিতনাবাজ এবং তাদেরকে তোমরা বলো যে এরা হলো ইমাম মানে না, মাযহাব মানে না। জি না, আমাদের প্রতি এটা মিথ্যা আরোপ করা হয়েছে। আমরা কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি, কিন্তু তোমরা যেভাবে মানো সেভাবে না। তোমরা এক মাযহাব মানো, আমরা চার মাযহাব মানি। চার মাযহাবের ইমামকে আমরা শ্রদ্ধা দৃষ্টিকোণ থেকে দেখি এবং তাদের কথাটা আমরা কোরআন হাদিসে মানদণ্ডে যাচাই করি। যেই মাসলায় যেই ইমামের কথা হাদিসের সাথে মিলে যাবে আমরা সেটা গ্রহণ করি, কোনো ইমামের সমালোচনা করি না। তোমরা এক মুখে বলো চার মাযহাব মানি, আবার তোমরা অনুসরণের ক্ষেত্রে এক মাযহাব মেনে অন্য মাযহাবের তোমরা সমালোচনা করো। তার সাথে আরেকটি কথা বলে আমি আলোচনা শেষ করবো, সেটা হলে আহলে হাদিসদের এমন কোনো আমল নাই যে আমলের পক্ষে কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল নাই, এবং যে আমলের পক্ষে একাধিক ইমাম আমাদের সাথে নাই। ইমাম আমিন জোরে বলার ক্ষেত্রে আমাদের পক্ষে হাদিস আছে, আমাদের পক্ষে তিন মাযহাব আছে, আর তোমাদের পক্ষে জয়ীফ হাদিস আছে, এক মাযহাব আছে। রফুল ইয়াদান করার ক্ষেত্রে আমার কাছে সহিহ হাদিস আছে, আমাদের কাছে তিন মাযহাব আছে। রফুল ইয়াদান না করার ক্ষেত্রে তোমাদের কাছে জয়ীফ হাদিস আছে,
তোমাদের কাছে এক ইমাম আছে, তাহলে তোমরাই বলছো চার মাযহাব বড় হক, যে কোনো একটা মাযহাব মানলে তোমরা হকপন্থী হয়ে যাবে। তাহলে আমিন জোরে বলা কোনো মাযহাবে নাই, রফুল ইয়াদাইন করা কোনো মাযহাবে নাই, কথা বলে আছে কিনা নাই? তাহলে মাযহাবে যদি থেকে থাকে, হাদিস যদি থাকে, তাহলে আহলে হাদিসদেরকে মসজিদ থেকে কেন বের করা হয় এবং আহলে হাদিসদের মসজিদকে কেন জ্বালানো হয়? সম্মানিত দিনী ভাই, শেষ কথা সেটা হলেই চুরি আবার গলা জুরি, নিজেরাই চুরি করছেন আবার আমাদেরকে গালিগালাজ করছেন। মনে রাখবেন, শক্তি দিয়ে সংখ্যার বড়াই দিয়ে আমাদের প্রতি নির্যাতন করে নিজের আমল এবং আকীদাকে ধ্বংস করে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আহলে হাদিসের বিরোধিতা করা মানে কোরআন হাদিসের বিরোধিতা করা। আহলে হাদিস তারা যে হক, তাদের বিষয়ে বহু মানুষের বক্তব্য আছে। শেষ বক্তব্য দিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। আহমদ বিন হাম্বল, 4 ইমামের একজন ইমামকে জিজ্ঞাসা করা হয়েছে, সেই দলটি কে, আপনি কাকে মনে করেন? তিনি বলছেন, ইদা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদরি মানহুম। সেই দলটি যদি আহলে হাদিস না হয়, তাহলে আমাদের জানা নাই যে আর কারা হবে। তাহলে যারা হক কথা বলে, কোন হাদিসের পক্ষে কথা বলে, আপনি তাদের কথা না শুনে না বুঝে আপনি নিজের পক্ষে তাদেরকে ফিতনাবাজ বলেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, যাদেরকে তুমি চেনো না, যাদের সম্পর্কে তোমার সঠিক ধারণা নেই, তুমি তাদের সম্পর্কে জবান দারাজি করে নিজের আকীদা এবং আমলকে ধ্বংস করো না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমদেরকে হক আকীদা, হক মানহাজ বোঝার তৌফিক দান করুন এবং সকল মুসলিমদেরকে সত্য জিনিস জেনে সেই সত্যের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।